সংযুক্ত আরব আমিরাতে আগামী 9 সেপ্টেম্বর শুরু হবে, 28 সেপ্টেম্বর শেষ হবে টি-20 সংস্করণ এবারে এশিয়া কাপ। তার আগে পাকিস্তান ও আফগানিস্তানকে নিয়ে ত্রিদিনীয় টি-20 সিরিজ আয়োজন করতে যাচ্ছে আরব আমিরাত। 29 আগস্ট শুরু হবে, 27 সেপ্টেম্বর পর্যন্ত চলবে সিরিজ। ফাইনাল সহ সিরিজের 8টি ম্যাচে হবে শারজায়। এশিয়া কাপের আগে প্রস্তুতির ভালো একটি মঞ্চ হবে এই সিরিজটি। ক্রিকেট কূটনীতিকে দক্ষতার পরিচয় দিল বাংলাদেশ, হয়তো এই সিরিজের অংশ হতে পারত। পাকিস্তান ক্রিকেট বোর্ড পিবিসি, এশিয়ান ক্রিকেট কাউন্সিলের পিসিসি প্রধান মহসিন নকভির সঙ্গে যথেষ্ট ভালো সম্পর্ক বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিসিবি। নকভির অনুরোধে ভারতের রোষে পড়ায় ঝুঁকি নিয়ে সাম্প্রতিক ঢাকায় ইসিজির বার্ষিক সাধারণ সভায় এজিএম আয়োজন করেছেন বিসিবির সভাপতি আমিনুল ইসলাম। এশিয়া কাপের আদর্শ প্রস্তুতির ব্যাপারটি মাথায় থাকলে তখন নকভির কাছে প্রতিদান চাইলে নিশ্চিতভাবে বাংলাদেশ অনুরোধে সাড়া দিতেন তিনি। কিন্তু বিসিবি সেই পথে না হেঁটে এশিয়া কাপের প্রস্তুতির জন্য দেশের মাটিতে নেদারল্যান্ডসের বিপক্ষে 3 ম্যাচের টি-20 সিরিজের আয়োজন করে ব্যস্ত। তাই এশিয়া কাপের আগে আবার আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে টি-20 সিরিজ খেলার কথা ছিল পাকিস্তানের। স্বাগতিকদের যুক্ত করে সেটা এখন হবে ত্রিদিনীয় সিরিজ। বিসিবির সময় মতো উদ্যোগ নিলে আরব আমিরাতে বদলে সিরিজের তৃতীয় দল হতে পারত বাংলাদেশ। সেক্ষেত্রে এশিয়া কাপের আগে আফগানিস্তান না পাকিস্তানের সঙ্গে অন্তত 2টি ম্যাচ খেলে আমিরাতের কন্ডিশনের সঙ্গে ভালোভাবে মানিয়ে নেওয়ার সুযোগ পেতেন লিটন দাসরা। ঘরের মাঠে ডাচদের বিপক্ষে খেলে যা সম্ভব নয়, এমন পরিস্থিতিতে ভবিষ্যতের বিসিবির দূরদৃষ্টির পরিচয় দেবে, এ প্রত্যাশা ছিল ক্রিকেট সংশ্লিষ্টদের। তাই এই বিষয়ে যোগাযোগ করা হলে বিসিবির ক্রিকেট অপারেশনের বিভাগ প্রধান নাজমুল আবেদিন ফাহিম বলেন, আমরা এই সিরিজ নিয়ে আলোচনা শুরুর আগেই সব চূড়ান্ত হয়ে যায়, ফলে তখন আর কিছু করার ছিল না আমাদের। তো আশা করি যারা টি স্পোর্ট গ্যালারি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, সবাই টি স্পোর্ট গ্যালারি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার কমেন্ট করবেন। সকলকে ধন্যবাদ।